নমস্কার, আমি পাওয়ান। ফানি মামায় সবাইকে স্বাগত। আজকে ছোট্ট একটা কথা বলবো। এটা কোনো ফানি বক্তব্য দেবো না আজকে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লাগছে, তোমরা কেমন ধরনের শুনতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকে ছোট্ট একটা ঘটনা হয়েছে। ঘটনা বলতে, আমি একটা বন্ধু মিলে চা খেতে যাই রোববার করে একটা দোকান, ঠিক আছে? খুব ভালো বানায়। 10 টাকা করে চায়ের দাম নেয়, 100 ml কাপ, বড়টা। খুব ভালো বানায়। তো আজকেও তেমন গেলাম, গিয়ে খেতে গেলাম। বললাম, চা দাও দাদা। দাদা বললো, চা তো নেই, দেরি হবে। তো আমার হাতে সময় খুব কম ছিল, যার জন্য আমরা চেষ্টা করলাম যে তাহলে কি খাবো। তাহলে কফি রেডি আছে, কফি খাও। ভালো কথা, কফি তাহলে দিন। বলে দাদা কফি দিল। খেয়ে দিয়ে যখন বিল পেমেন্ট করতে যাচ্ছি, ওই 100 ml কাপ, 80 না 100 এরকম হবে। তো বলে দুটো কফি নাকি 50 টাকা দাম। আমি তো শুনে অবাক। আমি বলছি যে কফি কত করে? বলছে দুটো কফি 25 25 50। তো বাজেভাবে বোকা বেনে গেলাম আজকে, ঠিক আছে? মানে তাই বলছি, এবার আমার সাথে ধরো যদি আরো 4 5টা পানি থাকতো, 3 পানি থাকতো, এবার প্রত্যেককে দিতে হতো টাকাটা। মানে আমি তো দিতাম না, তার টাকাটা সে দিত। সেও তখন বলতো যে দেখ তুই নিয়ে গেলি এরকম জায়গায়। তো যেটাই বলছি যে কোনো জায়গায় খাওয়ার আগে না অবশ্যই দামটা জিজ্ঞাসা করে নেওয়া উচিত। কারণ কার কাছে টাকা পয়সা থাকে কি না থাকে, একটা হিসাব করে চলা উচিত না? 25 টাকা কফি খাওয়ার থেকে আমি মনে করি 5 টাকার লাল চা খাওয়া অনেক ভালো। 5 টাকা লাল চা খাওয়া অনেক ভালো। তো আজকের পর থেকে ওই দোকানটা পুরো গুড নাইট করে দিলাম, আর যাবো না কোনোদিন। এই একটা আর কি সবার কাছে পৌঁছানোর জন্যই আজকে এই ভিডিওটা করলাম। তো খুব গায়ে লাগলো। এবার খেয়ে ফেলেছি, তাকে তো আমি করতে পারি না, বলতে পারি না যে এত টাকা দাম কেন, কি বৃত্তান্ত, তুমি তাহলে খেলে কিসের জন্য? তো তেমনই আর কি। তো বড্ড গায়ে লাগছে যে 25 টাকা করে নাকি দুটো কফি। 25 টাকা দিয়ে খাওয়া যায়, অবশ্যই খাবো না, খাবো। একটু বড় কোয়ান্টিটি মোটামুটি হবে, ভাঁড়ে ভাঁড়ে দেবে একটুখানি, ভালো দুধের লেয়ার থাকবে, কফির পাউডারটা ভালো থাকবে। এটা নর্মাল তো বাড়িতে খাওয়ার মতো দেখলাম কফি। সে খুব ইচ্ছে বোকা মেনে গেছি। তো আমি ওই কিছু আর বলিনি। আর আমাকে বলছে ভালো হয়েছে কফি। আমি বললাম, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার আসবে কিন্তু। আমি বলছি হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো তোমার দোকানে? বলে, সত্যি আর যাবো না। তাই বলে দিলাম যে খাবার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়া উচিত। যেটা আজকে আমি ঠকলাম। ঠকলাম, আমার নিজেই নিজেকে ঠকলাম আর কি। যাই হোক, এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তো তোমরা কেমন ধরনের ভিডিও শুনতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আজকের মতো টাটা।